এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজধানীর হোসেনি দালালের ইমামবাড়ায় চলছে নানা আয়োজন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, মিছিল শুরু হয়েছে কিনা এবং যারা ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা আসলে কি বলছেন? রাত্রি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র মোহাম্মদ হোসেন কে ফুরাত নগরের যে প্রান্তর রয়েছে সেই প্রান্তরে কারবালার ময়দানে এজিদ বাহিনী নির্মমভাবে তীরের আঘাতে হত্যা করেছিল। সেই দিন থেকেই মূলত সারা বিশ্বে এই পবিত্র আশুরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালন হয়। বাংলাদেশেও তার ব্যত্যয় ঘটে না। বরাবরের মতো এবারও পুরান ঢাকার যে হোসনি দালান ইমামবাড়া রয়েছে সেই ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়েছে সকাল 10টা নাগাদ। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন, সেখানে যারা শিয়া সম্প্রদায়ের অনুগামী রয়েছে তারা কিন্তু হোসেনের স্মরণে সেই যে নির্মম সেই হৃদয় বিদারক যে ঘটনা সেই ঘটনার স্মরণে কিন্তু তারা শোকের মাতম করছে বুক চাপড়িয়ে। এভাবে একটু বলা যায় যে নিরাপত্তা ব্যবস্থা এখানে আলাদা বলয় তৈরি করা হয়েছে, 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি থেকে জানানো হয়েছে যে এই যে তাজিয়া মিছিল সেই তাজিয়া মিছিলে কোনো ধরনের ছুরি, কাঁচি, দিয়াশলাই, ধার্য পদার্থ এবং শিকল ব্যবহার করা যাবে না নিরাপত্তার খাতিরে। একটু বলে রাখি যে হিজরি 61 সনের 10ই মহরম এটি ইসলামিক একটি বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এই দিনেই কুরসি, রহম এবং আসমান জমিন সেটির পাশাপাশি হযরত আদমকেও সৃষ্টি করা হয়েছিল। তারপরে তার অন্যায়ের কারণে, তার অপরাধের কারণে তাকে পৃথিবীতে প্রেরণ করে মহান সৃষ্টিকর্তা। এই দিনে বিশেষ তাৎপর্য থাকার কারণে মূলত এই শিয়া সম্প্রদায় এই শোকের মাতম হিসেবে এই যে পবিত্র আশুরা, মহরমের যে আশুরা সেই আশুরাটি উদযাপন করেন। মূলত এখানে আগত যারা শিয়া সম্প্রদায় যারা অনুগামী তারা বলছেন যে সকল অন্যায়, অবিচার এবং জুলুমের যে সমস্যার যে কণ্ঠ, যে মিলিত যে কণ্ঠ সেটি হলো হযরত ইমাম হোসেন ছিল। তাকে নির্মমভাবে ইয়াজিদ বাহিনী বিশ্বাসঘাতকতা করে তাকে মূলত কারবালার প্রান্তে সেই ফুরাত নদীর প্রান্তরে তাকে হত্যা করা হয়েছে। সেই শোক থেকেই মূলত এই যে মিছিল, তাজিয়া মিছিল, সেটি মূলত এই আয়োজন, তার আনুষ্ঠানিকতা সকাল 10টা নাগাদ শুরু হয়েছে এই পুরান ঢাকা থেকে। এখন মিছিলটি লালবাগের যে রোড বক্সিবাজার সেই রোডেই রয়েছে। ধারণা করা হচ্ছে এটি এরপর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরি হয়ে ধানমন্ডি 27-এ যে অস্থায়ী যে ইমামবাড়া তৈরি করা হয়েছে সেখানে গিয়ে এই যে শোক মিছিলটি সেটি মূলত শেষ হবে। এর আরও একটি অংশ মূলত মোহাম্মদপুরে যে আরও একটি অস্থায়ী ইমামবাড়া তৈরি করা হয়েছে সেখানে গিয়ে মিলিত হবে বলে কিন্তু আমরা আয়োজক কমিটির কাছ থেকে জানতে পেরেছি। মূলত শিয়া সম্প্রদায়ের যারা এখানে আগত অনুগামী তারা বলছেন যে ইমাম হোসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ছিল। তাকে হৃদয় বিদারকভাবে বিশ্বাসঘাতকতা করে তাকে মূলত তীরের আঘাতে তাকে হত্যা করা হয়েছে। সেই শোক থেকেই তারা এই দিনটি পালন করছেন। একদম মিছিলটি আপনি যে ফ্রেমে দেখতে পাচ্ছেন এই ফ্রেমের একদম সম্মুখ সারিতে, মিছিলের একদম সম্মুখ সারিতে প্রতি বছরের মতো যে অশ্ব থাকে সেই অশ্ব রয়েছে। অশ্বের সামনেই কিন্তু আমরা দেখেছি যে অশ্ব যে সৈনিকরা সেই সৈনিকরা রয়েছে। নিশ্চয় ছবিতে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা যে বলয় সেই 4 স্তরের নিরাপত্তা বলয়ে কিন্তু পুরো মিছিলকে একেবারে ঢেকে ফেলা হয়েছে। তো আমার কাছে যে শহরের যে তাজিয়া মিছিল সেই তাজিয়া মিছিল থেকে এই ছিল সবশেষ তথ্য। আমরা আমাদের আরেক সহকর্মী জিয়াদ হোসেন রয়েছে চট্টগ্রামে, সেখানেও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের আরেক সহকর্মী জিয়াদ হোসেনের কাছে। জবাই, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে সদরঘাটে ইমামবাড়া মসজিদ থেকে কিছুক্ষণ আগেই যে শোক মিছিল সেই শোক মিছিলটি শুরু হয়েছে এবং এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা কালো পোশাক পরে তারা তাদের শোক প্রকাশ করছেন এবং ঐতিহাসিক যে কারবালার ঘটনা সেই কারবালার ঘটনার বেদনাতুর স্মৃতি রোমন্থন করে তারা শোক সঙ্গীত বা শোকগাথা গাইছেন এবং সেই কারবালায় তৎকালীন সময়ে যুদ্ধের যে নানান নিশানা ছিল সেই নিশানাগুলো তারা প্রতীকী হিসেবে বহন করছেন এবং একই সাথে ইমাম হোসেনের যে কফিন সেই কফিনের প্রতীকী হিসেবেও তারা সেটি বহন করে কিন্তু বিভিন্ন শোকগাথার মাধ্যমে যেই নিজেদের যে শোক এবং ঐতিহাসিক কারবালার যে শোকগাথা সেই শোকগাথাগুলো তুলে ধরছেন এবং ঐতিহাসিক এই কারবালাতে কিন্তু মতান্তরে 72 থেকে 110 জন শহীদ হয়েছেন এবং সেখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন সহ তার পরিবারের সকল সদস্যকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয় এবং সেখানে একেবারে নারী থেকে শুরু করে দুধের শিশু পর্যন্ত ছিল। এই যে শোকগাথা এটিকে একটি হৃদয় বিদারক ঘটনা হিসেবে তারা উল্লেখ করছেন এবং একই সাথে তারা
বলছেন যে এই কারবালার শিক্ষা দেয় মূলত অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা দেয় এবং এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে তারা যাতে ভবিষ্যতে কোনো অন্যায়ের কাছে মাথা নত না করেন সেই বিষয়গুলোই কিন্তু তারা নিজেদের জীবনে স্থাপন করার বা নিজেদের জীবনে শিক্ষা নেওয়ার কথা বলছেন। এবং এর আগে ইমামবাড়া মসজিদে সেখানে কিন্তু ঐতিহাসিক কারবালার নানান ঘটনা প্রবাহ তারা তুলে ধরেন এবং এখানকার যিনি ইমাম রয়েছেন তিনি সেই ঐতিহাসিক কারবালার নানান ঘটনা তুলে ধরেন এবং একই সাথে তিনি যে এজিদ বাহিনী যারা অন্যায়ের পক্ষে ছিল বা অন্যায়ভাবে ইমাম হোসেন সহ তার পরিবারের সকল সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেন। কারবালার প্রান্তরে ফেরাত নদীর তীরে যেই 61 হিজরিতে যেই ঘটনাটি ঘটে যায় সেই ঘটনার আজ এত বছর পরেও কিন্তু ইমাম হোসেনকে যারা ভালোবাসেন, নবীকে যারা ভালোবাসেন, তারা কিন্তু আজ এই শোক প্রকাশ করছেন এবং একই সাথে শুধুমাত্র এই শোক মিছিল নয়, শোক মিছিলের পাশাপাশি কিন্তু প্রায় প্রতিটি মসজিদেই এই আজকের দিনটিকে উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনে কিন্তু আজকের দিনটিকে ঘিরে নানান ধরনের আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক কারবালার স্মৃতি তুলে ধরার চেষ্টা করছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল ইমামবাড়া মসজিদে যেই ঐতিহাসিক কারবালার শোকগাথা পালনের যেই চিত্র তার সর্বশেষ। ঢাকা ও ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন তাজিয়া মিছিলের সবশেষ খবর। দেখছেন